আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক। আজকের এপিসোডে আমরা দেখব যে জামাতের বন্ড জারো সন্তান এবং একটা কুলাঙ্গার আমির হামজার একটা বন্ডামি দেখবো আর একটা ভিডিওটা দেখবো। ভিডিওটা অবশ্যই দেখেন, দেখার পর আমরা দুই চারটা কথা বলি। তাহলে চলুন আগে ভিডিওটা দেখি। গ্যাস পাল্টাতে অনেকে পর্দার বিরুদ্ধে পর্যন্ত ফতোয়া দেয়, নিজে তো পর্দা করেই না, আরো পর্দা যেন না থাকে সেই ব্যবস্থা করার চেষ্টা চলছিল। আল্লাহ আমাদের হাতে ধরে বাঁচিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এই যে ভিডিওটা দেখলেন, এই হারামজাদা নিজে পর্দা মানে না, নিজে বেপর্দা মহিলার সাথে সাথে কথা বলে, আবার সে হারামজাদা বলে সে পর্দা নিয়ে ওয়াজ করতেছে। যে এরকম হারামজাদাদের দিয়ে যদি আপনারা ওয়াজ করান তাহলে কি ফায়দা আসবে দুনিয়ার মানুষের কাছে? এরকম হারামজাদাকে দিয়ে যদি আপনারা ইয়া করেন, টাকা লক্ষ হাজার হাজার টাকা খরচ করে যদি এরকম হারামজাদাদের নিয়ে ওয়াজ মাহফিল করান, তাহলে ওয়াজের যে জায়গাটা, এই জায়গাটা অপবিত্র হবে, এছাড়া আর কিছু না। এই কুলাঙ্গাররা মানে নিজেদের স্বার্থে ফতোয়া তৈরি করে, নিজেদের স্বার্থে রোজার পূজা এক বানাইছে নাউজুবিল্লাহ, যেটা বললে ইমানই থাকেন। রোজার মতো জায়গা আর পূজা যদি একরকম হয় তাহলে তো রোজার কোনো মানেই থাকে না, এত কষ্ট করার তো কোনো দরকারই থাকে না রোজার পূজা যদি এক হয়। এই হারামজাদা জামাতের কুলাঙ্গারের বাচ্চারা এরা হচ্ছে আপনার ইসলামটাকে এমন ভাবে ধ্বংস করতেছে যা বলার মতন। আজকে এই ধরনের এই হারামজাদার এই যে এই বন্ড হারামজাদার ওয়াজটা যদি মানুষ দেখে, মানুষ কি মনে করবো? খুব মনে করবো যে ইসলাম ধর্ম মনে হয় এরকম, কিন্তু আসলে ইসলাম ধর্ম এরকম না। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে যে এরকম ভাবে মহিলাদের পর্দার আদেশ করা হয়েছে, যার যার কারণে মানে চোখ পর্যন্ত ঢেকে রাখার জন্য আদেশ করা হয়েছে। এটা আদেশ করা হয়েছে, আপনি মানেন না এটা অন্য বিষয়, কিন্তু আপনি ইসলাম যদি পরিপূর্ণ মানতে চান, তাহলে ইসলামের পর্দা যদি আপনি মানতে চাই, তাহলে এরকম ভাবে আপনি করতে হবে। আপনি উলঙ্গ মহিলা বা এই বেপর্দা মহিলা নিয়ে টক শো করবেন, এ করবে, এটা ইসলাম না। এটা মানে ইসলাম দিয়ে চালায় দিলে ইসলাম হবে না। জামাতে ইসলাম দেখছেন এই গত নির্বাচনে এরকম কোন ইসলাম বিরোধী কাজ নেই, তারা করছে না। এই কুলাঙ্গারের বাচ্চারা রোজার আর পূজা এক বানাইছে, কৃষ্ণ আর মোহাম্মদ এক বানাইছে নাওজুবিল্লাহ। যে লোকটা, যে মানব জাতি বিশ্বে মেরে সবচেয়ে এক নাম্বার মহান, মানে বিশ্বের মেরে 100 জন যদি মানুষের জীবনে লেখে, ইহুদি খ্রিস্টানরা ও মুসলমানদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা আগে লেখে। এই হারামজাদারা, এই জামাতের হারামজাদারা কৃষ্ণর সাথে মোহাম্মদ তুলনা করছে। এই জামাতেরা, এই হারামজাদারাই, তারাই বলছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাত পাওয়া যাবে। নাউজুবিল্লাহ। তারা প্রকাশ্যে বলছে এটা, যে এটা নাকি আল্লাহর দল। আচ্ছা, আল্লাহকে রাজনীতি করবার লাগে এটা পাঠাইছে? কোন নবী রাসূল কি রাজনীতি করছে, প্রতীক নিয়ে নির্বাচন করছে? মানে নবী রাসূলরা বুঝে না এটা যে আল্লাহর দল। আল্লাহর দল যে জামাত ইসলাম যে আল্লাহর দল, এটা নবী রাসূলরা বুঝছে না, এলাকা করছে না। আর এরকম হারামজাদারা মানে মওদুদি বলছে যে নবী রাসূলরা মেয়ারে হক না, অথবা নবী রাসূলরা হক বাতিলের চাবিকাঠি না, এরা হইছে ইসলাম বুঝে। আর যে আল্লাহ পবিত্র করোনা বলে দিছে যে যদি তোমরা সৎ পথে চলতে চাও এবং জান্নাতের আশা করতে চাও, অবশ্যই আমার নবী রাসূল এবং সাহাবীদের আদর্শকে লালন করো এবং তাদের অনুকরণ করো, যারা যা করছে তা করো। মানে এটার বিরোধিতা করে এই হারামজাদা জামাত ইসলাম নাকি ইসলামিক দল। বাংলাদেশটা প্রায় 92% মুসলমান হয়েছে, আগে কিন্তু 96% মুসলমান ছিল, এখন 92%। 4% মুসলমান কমছে কে লেগে? এই বন্ড কুলাঙ্গারের জামাতে ইসলামের মতো কিছু বন্ড দলদের কারণে, যারা ইসলামের নাম ব্যবহার করে, যারা ধর্মের টাইম না না পাক কাজ, যত অবৈধ কাজ আছে তারা এই কাজগুলো করে। আপনারা জানেন যে আপনি 2003 থেকে 2026 সাল পর্যন্ত এখানে কিছুদিন আগে প্রায় 96% মুসলমান ছিল বাংলাদেশে, এখন 92%। 4% মুসলমান কমছে। এটা কি মুসলমানের ইয়ে হয়েছে? আপনি এমন কোনো কাজ নাই যে তারা করছে না। এই জামাতে ইসলাম হিন্দু রাজপথ তো বলছে যে আমাদের রোজা তো আর তোমরা পূজা একই আয়, দুজনে মিলে এক লগে করছে, আজ পর্যন্ত করছে, কিন্তু এই সে জামাত ইসলাম কইরা দেখাইছে।
কিন্তু বাংলাদেশের নামে মনে করেন ইসলাম চলে। এই দেখতেছেন না কত আলেম ইসলামের লেগে জিহাদ দিতেছে, এই করতেছে সেই করতেছে, কিন্তু কামের বেলা নাই। কারণ কি জানেন নি, অধিকাংশ রাজনীতিবিদ কিন্তু একটা দলের কাছে এবং টাকার কাছে বিক্রি করা। অধিকাংশ বাংলাদেশে কয় পার্সেন্ট বাংলাদেশপন্থী রাজনীতিবিদ আছে? 5% বাংলাদেশপন্থী রাজনীতি নাই। বাংলাদেশের পক্ষে কাজ করব এরকম 5% রাজনীতিবিদ নাই বাংলাদেশের ভিতরে। আপনি দেখেন আছে কিনা, হয়তো ভারতের দালাল, নাহলে আমেরিকার দালাল, নাহলে পাকিস্তানের দালাল। বাংলাদেশের দালাল কয়জন আছে? নাই। অধিকাংশ এই হাতে গোনা 5% বা 3%, 2% এরকম লোক আছে যারা বাংলাদেশ খুন করে এবং বাংলাদেশের পক্ষে কথা বলে। কিন্তু এই জামাতে ইসলাম এমন কোন কাজ নাই যে করছে না। তারা কত নির্বাচনে ইসলামটাকে নিয়ে এরকম ভাবে খেলে বলে। আমার অনেক বন্ধু বান্ধব আছে, তারা বলে যে এভাবে গালিগালাজ করা তো ঠিক না। গালিগালাজ করবো না, যে ইসলামের উপর আঘাত করতেছে এমন ভাবে, ইসলামকে নিয়ে ছেলে গালা দিতেছে, নিজেদের মতো ফতোয়া দিতেছে, আর আপনি যদি চুপ করে বসে থাকেন, এটা তো আপনি ইমান নিয়ে প্রশ্ন। আমি তো মনে করি আমার ইমানের দায়িত্ব থেকে আমি জামাত ইসলামের বিরোধিতা করি। প্রত্যেকটা মানুষের জামাত ইসলামের বিরোধিতা করা দরকার যদি তারা সংশোধন না আসে। ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন এবং জামাত ইসলাম থেকে 100 হাত দূরে থাকার চেষ্টা করবেন। জামাত ইসলাম কি রাজনৈতিক দল, আমরা অ্যানালাইজ কইরা ডিসিশন নিয়েই আমরা তাদের বিরুদ্ধে ভিডিও বানাই। আমাদের জানের উপর রিস্ক থাকে, তাদের বিরুদ্ধে ভিডিও বানানো আমাদের জানের উপর রিস্ক থাকে। তবু আমরা ভিডিও বানাই কিসের জন্য? যাতে সচেতন হয় মানুষ। আমরা তো কোনো টাকা পয়সা দেয় না, তো কোন লোকে টাকা পয়সা দিত না। আমরা কোনখানে টাকা পয়সা পাই না। এই যে আপনার এই যে ভিডিও বানাই, এই মনিটাইজেশন অন থেকে মাসে সর্বোচ্চ গেলে আপনার 8-10 হাজার টাকা আসে। 8-10 হাজার টাকাটা কি হয়? 8-10 হাজার টাকার জন্য তো আমরা এই ভিডিও করি না। একটা ভিডিও তৈরি করতে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। আমরা তো এই 8-10 হাজার টাকা লাগে এই ভিডিও তৈরি করি না। আমরা তৈরি করি কি, ইসলামের পক্ষে কথা বলি যতটুকু পারি, যতদিন ইমান থাকবে মনে করি জামাত ইসলামের মতো যতদিন বেমান না থাকবো ততদিন ইসলামের পক্ষে কথা বলি। জামাত ইসলাম আমি মুসলমান মানুষই মনে করি না, মুসলমান কি মনে করব। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।